আমি মিথিলা সরকার সারদাতে হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করেছি। আমি চিটাগাং কলেজে আছি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। অফিস টাইম না, অফিস টাইমের বাইরেও যখনই আমি ফোন করেছি তখনই কিন্তু আমি কানেক্ট করতে পেরেছি। আমি খুব স্যাটিসফাইড যে আই এম ভেরি মাচ গ্রেটফুল টু এডুকেয়ার বিডি। নমস্কার, আমি অসীমা মণ্ডল, ম্যানেজিং ডিরেক্টর অফ এডুকেয়ার বিডি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন এডুকেয়ার বিডি বিগত 12 বছর ধরে ইন্ডিয়ার অ্যাডমিশন নিয়ে কাজ করছে সাফল্যের সাথে। প্রত্যেক বছর 500 থেকে 600 স্টুডেন্ট আমরা হায়ার স্টাডিজের জন্য ইন্ডিয়াতে পাঠাই এবং ইন্ডিয়াতে আমরা 50+ ইউনিভার্সিটির মাদার অফিস হিসাবে কাজ করছি। অন অফ দেম হচ্ছে সারদা ইউনিভার্সিটি। সো আজকে আমি কথা বলবো, আপনারা বুঝতেই পারছেন আমাদের সাথে দুজন গেস্ট আছেন, রেসপেক্টেড গেস্ট। সো অনেক স্টুডেন্ট আমরা ভর্তি করাই, অনেকে কাজের চাপে সবসময় আমাদের অফিসে আসতে পারে না। তো আজকে সারদা ইউনিভার্সিটিতে যে মেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে আছেন তার বাবা। সো আমি চলে যাব আমার গেস্টদের কাছে এবং তাদের পরিচয় জানবো এবং ইনডেপথ তাদের যে অ্যাডমিশন জার্নি ছিল টোটাল গল্প হবে তাদের সাথে। সো চলে যাচ্ছি আমি আমার গেস্টের কাছে। কেমন আছো? ভালো, আপনি? আমি ভালো আছি। তুমি তোমার নাম বলো, তোমার পরিচয় দাও। আমি মিথিলা সরকার, চট্টগ্রাম কলেজ থেকে আমি এইচএসসি কমপ্লিট করেছি লাস্ট ইয়ার। তো আমি এই বছর সারদাতে হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করেছি। আচ্ছা, তুমি সারদাতে অ্যাপ্লাই করেছো, গ্রেট। সো কোন সাবজেক্টে যাচ্ছ? সোসিওলজি। সোশিওলজিতে যাচ্ছে। আচ্ছা মিথিলা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি যে সারদা চুজ করেছো, নিশ্চয়ই তুমি বুঝে শুনেই চুজ করেছো, তাই না? তো সারদাতে আমি সোশিওলজিতে যাচ্ছে। সো আমি এবার হচ্ছে পাশে তার বাবা আছেন। সো রেসপেক্টেড স্যারের কাছ থেকে আমরা স্যারের পরিচয় জানবো। স্যার আপনি যদি একটু আপনার পরিচয়টা দিতেন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। আমি চিটাগাং কলেজে আছি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। তো আমার বাড়ি মানিকগঞ্জে, ওখানে আমি দীর্ঘদিন থাকি। তো আমার মেয়েটা গত বছর এইচএসসি পাস করেছে এবং এইচএসসি পাসের আগে থেকেই সে বারবার বলতেছিল যে আসলে আমি বাইরের কোনো দেশে, ভালো একটা দেশে এডুকেশন নিতে চাচ্ছি বা ডিগ্রিটা নিতে চাচ্ছি। তো সেজন্য শেষ পর্যন্ত যেহেতু ম্যাচিউরড, ওর মতামতকে আমাকে গুরুত্ব দিতেই হয়। তো এই জন্য আরও আমার বিভিন্ন কলিগ আছে, তাদের সাথেও যোগাযোগ করেছি। বিভিন্নভাবে দেখেছি যে তারা মূলত অস্ট্রেলিয়া, কানাডা বা এই ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য মূলত ওর ইচ্ছা ছিল। তো ওখানে টাকা পয়সাটাও দেখলাম অনেক বেশি। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি দেখি, বিভিন্নভাবে আমি মোটামুটি এভ্যালুয়েশন করেছি, অ্যাসেসমেন্ট করেছি, তাতে দেখলাম যে ইন্ডিয়াতে যদি আমি ভর্তি করাই তাহলেও ওই একই মানের এডুকেশন, প্রায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশনটা আমি অনেক অনেক চিপ, মানে বলা যায় যে প্রায় 20-30 গুণ চিপে আমি এখানে পাচ্ছি। তো শেষ পর্যন্ত ও রাজি হলো যে তাহলে ঠিক আছে, এখানে অন্তত অনার্স করি, তারপরে যদি গ্রেড ট্রান্সফার করে যাওয়া যায় বা কোনোভাবে যাওয়া যায় তাহলে যাব। তো সেই থেকেই মূলত এডুকেয়ার বিডির সাথে আসলে যোগাযোগ এবং সেখান থেকে আমাদের পথ চলা শুরু আর কি। আচ্ছা মিথিলা, তুমি তো যাচ্ছ সারদাতে, সো আমি আশা করি ব্যাচেলারটা ওখানে করবা। সো আমি জানতে চাচ্ছিলাম যে ইন্ডিয়াতে তো অনেক ইউনিভার্সিটি আছে না, সো তুমি বেসিক্যালি সারদা ইউনিভার্সিটিকে কেন চুজ করেছো? সারদা স্পেশালি এটা প্রাইম একটা লোকেশনে আছে। ইভেন এর কোয়ালিটিটাও আন্তর্জাতিক মানের। ইভেন এটা র্যাঙ্কিং যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ধরা হয় তাহলে নাম্বার 1-এ। ইভেন ওয়ার্ল্ড ওয়াইড এটা 600 থেকে 800-র মধ্যে থাকে। সো এই কারণেই আমার সারদাকে চয়েস করা। একদম ঠিক। আমি মিথিলার সাথে একটু অ্যাড করতে চাই। মিথিলা যে সারদা ইউনিভার্সিটিকে চুজ করেছে, সারদা ইউনিভার্সিটি হচ্ছে প্রথমত প্রাইম লোকেশনে এবং ও যেটা বলেছে যে আসলেই কিন্তু ইন্ডিয়াতে যত ইউনিভার্সিটি আছে সারদার কানেক্টিভিটি সবকিছু কিন্তু অনেক হাই, রাইট? সো আমি তোমার কাছে আরেকটু জানতে চাচ্ছিলাম তোমার আসলে ফিউচার প্ল্যানটা কি? সারদাতে পড়ার পরে নিজেকে কোথায় দেখতে চাও বা কি করতে চাও? সারদা ইউনিভার্সিটিতে পড়ার পর অবভিয়াসলি একটা ওখানে জব অপরচুনিটি অনেক বেশি থাকে। দেন সারদা ইউনিভার্সিটির সাথে অন্যান্য দেশের কোলাবোরেশনটা অনেক বেশি, যার কারণে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে হায়ার স্টাডিজের জন্য আমি অস্ট্রেলিয়া, কানাডা অথবা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবো ইজিলি। সো এই কারণেই সারদা। আচ্ছা, গ্রেট চয়েস। আসলে সত্যি কথা বলতে ইন্ডিয়াতে যত ইউনিভার্সিটি আছে সবচেয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য হচ্ছে নাম্বার 1 পজিশনে আছে সারদা ইউনিভার্সিটি, পাবলিক প্রাইভেট মিলে। অ্যাট দ্য মিন টাইম ওর সাথে আমি আরেকটু অ্যাড করবো, 350+ ইউনিভার্সিটির সাথে সারদার কোলাবোরেশন আছে। সো তুমি ক্রেডিট ট্রান্সফার করে সেমিস্টার এক্সচেঞ্জ করে যেতে পারবে এবং তুমি জেনে খুশি হবে তাদের পার্মানেন্ট ফ্যাকাল্টিজ আছে 900 এবং গেস্ট ফ্যাকাল্টিজ আছে 300+, যারা বাহিরের কান্ট্রি থেকে সারদাতে ক্লাস দেওয়ার জন্য আসে। সো এটাও তোমার কিন্তু জ্ঞানের পরিধি বাড়াবে। এবং সেই সাথে আমি একটু অ্যাড করি, তুমি যখন প্লেসমেন্টের কথা বলেছো, দেখো সারদা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে সবচেয়ে ওল্ডেস্ট, 2009 সাল থেকে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেয়
তো সারদা থেকে কিন্তু এখন অব্দি পাশ করে বেরিয়েছে 40,000 প্লাস অ্যালামুনাই আছে ওভার দ্য ওয়ার্ল্ড। ইভেন বাংলাদেশেও কিন্তু সারদার প্রচুর অ্যালামুনাই আছে। আর একটা জিনিস হচ্ছে লাস্ট ইয়ার আমাদের একটা এডুকেশনের স্টুডেন্টের সামিট হয়েছিল যারা অ্যালামুনাই অস্ট্রেলিয়াতে, সেখানে সারদারই স্টুডেন্ট ছিল প্রায় 400 প্লাস যারা সারদা থেকে পাশ করে এখন অস্ট্রেলিয়ায় জব করছে। সো এটা হচ্ছে ব্যাপার। সো দ্যাট চয়েস ইজ ইউর দ্য গ্রেট চয়েস। আর একটা জিনিস আমি অ্যাড করি, তুমি জেনে খুশি হবা ইন্ডিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে কিন্তু সারদা কিন্তু 43% হচ্ছে মেয়ে স্টুডেন্ট। সো যার কারণে কি হয়েছে, মেয়েদের জন্য এটা অনেক সেফ। এবং গ্রেটার নয়ডা বা নলেজ পার্ক এরকম একটা জায়গা, এটা সবসময় অনেক বেশি সিকিউর। দিল্লির মোটামুটি 95% স্টুডেন্ট এখানে পড়তে আসে। সো তুমি বেস্টটাই চুজ করেছো আমি বলবো। আর আরেকটা জিনিস হচ্ছে আমি স্যারের কাছ থেকে শুনবো যে স্যার মেয়ে তো যাচ্ছে, সো এখন অব্দি আপনি যতটুকু সার্ভিস নিয়েছেন আপনি কি আমাদের সার্ভিসে স্যাটিসফাইড? আসলে আমি বলি যে বিষয়টা হলো যে একেবারে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার অ্যাডমিশন, তারপরে এই যে ভিসা ডকুমেন্টেশন থেকে শুরু করে এভরিথিং, যখনই যেখানে যতটুকু আমার একটু প্রবলেম হয়েছে মনে করেছি বা কনফিউশন ফিল করেছি, আমি মানে অফিস টাইম না, অফিস টাইমের বাইরেও যখনই আমি ফোন করেছি তখনই কিন্তু আমি মানে কানেক্ট করতে পেরেছি এবং যথেষ্ট কি বলবো এটা আন্তরিকতার সাথে আমি তাদের কোঅপারেশনটা পেয়েছি। তো সেই দিক থেকে আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ আসলে আসলে পরিচয় ছিল না কোনো, আমি চিনতামও না জানতামও না, ওয়েবসাইট থেকে একটা ওয়েব থেকে মূলত আসা ওর প্রয়োজনের জন্যই। তো শেষ পর্যন্ত দেখা গেল যে ওই নির্ভরতার একটা প্রতীক হিসাবে দেখা গেলো যাই প্রয়োজন হয় যখনই যতটুকু যা দরকার হয়, কিছুটা অপ্রাসঙ্গিক হলেও ব্যক্তিগত হলেও দেখা গেল যে আমি অনেক সময় এইসব প্রশ্নগুলো করেছি, জানার চেষ্টা করেছি এবং আমি খুব স্যাটিসফাইড যে সবসময়ই কোনো বিরক্তি প্রকাশ না করেই আমাকে কিন্তু ইনফরমেশনগুলো দিয়েছে। এই জন্য এডুকেয়ার বিডিকে আমি আসলে সত্যি বলছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আই এম ভেরি মাচ গ্রেটফুল টু এডুকেয়ার বিডি। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের যদি আপনি অলরেডি একজনকে রিকমেন্ড করেছেন, ওর বান্ধবী ওর সঙ্গে যাচ্ছে, অনামিকা নাম, এরা তো একসঙ্গেই যাবে খুব শীঘ্রই। তো আমি হচ্ছে স্যার আপনার কাছে লাস্ট কোশ্চেন, আপনার লাস্ট স্টেটমেন্টে আমরা সব বুঝে গেছি। তো এরপরে যদি কেউ যেতে চায় আপনি কি রিকমেন্ড করবেন আমাদের? হ্যাঁ, যদি ওদের যদি ইচ্ছা থাকে, মূলত যদি কোনো কনফিউশন থাকে বা ইয়ে থাকে যে ওখানে আসলে অ্যাডমিশনটা কি জেনুইন কিনা বা ওখানে সার্ভিসটা আসলে সত্যিকার হবে কিনা বা এই যে এই অ্যাডমিশন ফিগুলোর ব্যাপারে আছে, এইসব ব্যাপারে তাদের যদি কোনো কোনো কনফিউশন থাকে তো সেই বিষয়গুলো আমি যতটুকু জানতে পেরেছি সেই বিষয়গুলো তাদেরকে আমি মানে অবহিত করতে পারবো যে না আসলে এখানে কোনো যা আছে ওখানে যেভাবে মানে সারদাতে যা যেভাবে ফিসগুলো আছে ঠিক সেভাবে এখান থেকে নেওয়া হয়, এইটুকু অন্তত এই পর্যন্ত আমি বুঝতে পেরেছি। আর সেজন্যই মূলত আমার যে ও একা যাবে সেজন্য ভাবছিলাম যে যদি আরো কেউ থাকে, যদিও কোঅপারেশন করেছে অন্যান্য আরো অন্য দেশে যাইতে পারতো, তো তারপরেও আমার গ্রামেরই আরেকটা মেয়ে ও যেতে চাইছিল, তো ওকেও বললাম যে তুমি হয়তো আসলে এটা খুবই কনফিডেন্ট, আমি কনফিডেন্টলি বলতে পারি যে এখানে ফেইথ করা যায়, নির্ভর করা যায়, আপনি তবুও দেখতে পারেন কি করেন। তো ওরাও আসছে, এসে অনামিকা নামের একটা মেয়ে ওর সাথেই ওদের একই ব্যাচমেট, তো ওরাও যাবে, সেজন্য আমারও ভালো লাগছে যে দুজন একসাথে যাইতে পারলে একটু সুবিধা হলো। হ্যাঁ রাইট, একসাথে জার্নিটা করবে আর কি। থ্যাংক ইউ স্যার। আর আমি আরেকটু স্যারের সঙ্গে লাস্ট হচ্ছে অ্যাড করবো, আমরা নট অনলি দ্যাট যে একটা স্টুডেন্টকে অ্যাডমিশন করিয়েছি ছেড়ে দিয়েছি এরকম না, আর তার বাদে মেয়ে স্টুডেন্ট আপনারা তো বুঝতেই পারছেন, আমি নিজেও মেয়ে, সো মেয়েদের সেফটি সিকিউরিটিটা কিন্তু ফার্স্ট। তো যেই স্টুডেন্টই আমাদের মাধ্যমে ইন্ডিয়াতে পড়তে যাক বা ও যেহেতু সারদায় যাচ্ছে, ওর হোস্টেল অ্যালোকেশন থেকে শুরু করে ও যে 4 বছর পড়বে ওর সকল সুবিধা অসুবিধা হচ্ছে আমরা দেখবো। ইভেন আমি স্যারকেও বলি, অডিয়েন্সও শুনছে, যদি এরকম হয় যে সে মেয়েকে কখনো ফোনে পাননি, চার্জ আউট হয়ে গেছে, সুইচ অফ, আপনি হচ্ছে কমিউনিকেট করতে পারছেন না, আমাকে কমিউনিকেট করলে আমি সারদার অথরিটির সাথে কথা বলে মেয়ের সাথে কানেক্ট করাবো। বা মেয়ের কোনো রেজাল্টের ব্যাপার আছে, যে কোনো একটা পরীক্ষার রেজাল্ট আপনি হচ্ছে দেখতে চান বা ওখানে কোনো মেন্টরসের সাথে কথা বলতে চান, কারণ সারদায় কি হয়, সারদায় কিন্তু প্রত্যেক 10 জন স্টুডেন্টের জন্য একজন করে মেন্টরস থাকে, যে কোনো পড়াশোনা না বুঝলে তারা গাইড করে, কারণ লোকাল গাইডিয়ানের মতো কাজ করে। সো সমস্ত A to Z সার্ভিস আপনি আমাদের কাছ থেকে পাবেন, একদম এয়ারপোর্ট থেকে ওকে রিসিভ করবে, ক্যাম্পাসে ড্রপ করা, এভরিথিং। আর আমি আবারও বলি, আমরা লাস্ট মোমেন্টে চলে আসছি, ইন্ডিয়ায় 50+ ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করি, আপনাদের বাজেট অনুযায়ী ইউনিভার্সিটি আপনারা চুজ করতে পারবেন এবং আমাদের কোনো সার্ভিস ফি নাই। এবং এখানে কন্ট্যাক্ট ডিটেলস আমার নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আবারও স্যার আপনাকে নমস্কার এবং তোমাকেও নমস্কার, ধন্যবাদ আমাদের সাথে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের ব্যাপারে এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ।